আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নতুন টিউটোরিয়ালটি হচ্ছে মাউস দিয়ে বাংলা টাইপ করা। টাইপ শেখার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে কিবোর্ড দিয়ে টাইপ করা। তবে জরুরি মুহূর্তে কিবোর্ড নষ্ট হয়ে গেলে এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। তাছাড়া বয়স্ক চাকরিজীবী মানুষ যারা কিবোর্ড দিয়ে ভালো টাইপ করতে পারেন না, তাদের জন্যও টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। মাউস দিয়ে কিভাবে সহজে বাংলা টাইপ করা যায় তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হলো। এখানে আমরা কিবোর্ড দিয়ে টাইপ করব না, আমরা টাইপ করব মাউস দিয়ে। তার জন্য বন্ধুরা আমি যে অভ্র কিবোর্ড লেআউট আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি এই মাউসে ক্লিক করলাম। আর বন্ধুরা এখানে ইংরেজি বাংলা যাই থাক, এখানে ইংলিশ থাকলেও সমস্যা নেই। শুধু আমাদের এখানে যে ফন্ট ফেজ আছে, এই ফন্ট ফেজটা আমরা এখান থেকে ঠিক করে নেব। আমরা নিলাম নিকোশ ব্যান। এখানে আপনারা অন্য ফন্টও নিতে পারেন, যে ফন্টগুলো আমাদের অভ্র কিবোর্ডে সাপোর্ট করে সে ফন্টগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখানে টাইপ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, আমার কার্সর এখানে বসেছে দেখেন। এখানে আমি টাইপ করব, যেমন এখানে আমি বাংলাদেশ লিখব। তার জন্য আমি এই যে বয়ের উপর ক্লিক করলাম, আকার অনুস্বর ল আকার। বন্ধুরা দেশ লেখার জন্য আপনারা দ আগে টাইপ করবেন, তারপর আপনারা একার দিবেন। তালব্যস্য বাংলাদেশ একটা শব্দ হলো, মানে আরেকটা শব্দ লেখার জন্য আমরা স্পেস দেব। স্পেস দেওয়ার জন্য আমরা স্পেসে ক্লিক করলাম। লিখব একটি এ ক, মানে টয় রস্বইকার দেওয়ার জন্য আমরা আগে ট টাইপ করব, তারপর রস্বইকার টাইপ করব। আবার আমরা একটি শব্দ থেকে আর একটি শব্দ লেখার জন্য স্পেস দেব, আমরা স্পেসে ক্লিক করলাম। আমরা এখন লিখব স্বাধীন। দেখেন বন্ধুরা এখানে দন্ত ছয় কিন্তু নাই। এই দন্ত ছয় কিভাবে যুক্ত করতে হয় সেটা এখন আমি দেখাবো। আমি দন্ত স টাইপ করলাম, তারপরে যে হসন্ত আছে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন, তারপর বতে ক্লিক করবেন। এই ছয় হলো। এখন আমরা আকার দেব, ধ টাইপ করলাম, দীর্ঘইকার দন্ত ন, মানে দেশ লেখার জন্য আমরা দ আগে টাইপ করব, তারপর একার টাইপ করব, তারপর বন্ধুরা তালব্যস্য। এখন আমরা দাড়ি দেব, দাড়ি দেওয়ার জন্য আমরা দাড়িতে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমরা লিখলাম বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখন যদি আমি ইন্টার দিতে চাই তাহলে এখানে ইন্টার আছে, আপনারা ইন্টার দিতে পারবেন। এখন বন্ধুরা আমি কিছু শব্দ এখানে আপনাদেরকে দেখাবো যে যুক্ত বর্ণ দিয়ে লেখা। যেমন এখানে আছে, আমি জ্ঞান লিখব, এখানে ক্লিক করলাম, আকার দিলাম, তারপর দন্তন্য। এখন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমা সেমিকোলন এগুলো নেই। এগুলো আনার জন্য বন্ধুরা আপনারা যে ইনসার্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে সিম্বল এই ড্রপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনারা পান এখান থেকে দিবেন, এখানে না বলে যে মোর সিম্বলস এখানে ক্লিক করবেন, আপনারা এখানে পাবেন। আমি কেটে দিলাম, যত সিম্বলের এখানে আছে আমি এখান থেকে কমা দিলাম। তারপর আমি স্পেস দেব, স্পেসে ক্লিক করলাম। আবার আমি এখন লিখব রেপ দিয়ে একটা শব্দ লিখব। দেখেন বন্ধুরা এখানে রেপ দিয়ে কোনো শব্দ নাই, আমি এটা লিখব এখন। যেমন ধর্ম লিখব, ধ লিখলাম, এখন র লিখলাম, তারপর বন্ধুরা হসন্ততে ক্লিক করলাম। এখন মোর উপর ক্লিক করলাম, আমরা দেখেন ধর্ম হয়ে ধর্ম শব্দটি আমরা টাইপ করলাম। এখন কমা দেওয়ার জন্য আমরা সিম্বলে ক্লিক করে কমার উপর ক্লিক করলাম, সিম্বল থেকে কমা চলে আসলো। বন্ধুরা এখন আমি স্পেসে ক্লিক করলাম, স্পেস দিলাম। এখন আমরা প্রতিষ্ঠান লিখব। দেখেন বন্ধুরা প্রতিষ্ঠানের যে মধ্যে ছয় এখানে নাই, আমরা সেটা কিভাবে লিখব। আমরা প্রতিষ্ঠান লেখার জন্য পয়ের উপর ক্লিক করলাম, তারপর র ফেলা দিলাম,
ত রস্বইকার, এখন আমরা মূর্ধন্য ষ ঠাই দেব, মূর্ধন্য স লিং, তারপর ঠ, এখন আমরা আকার দেব দন্তন্য। প্রতিষ্ঠান আমরা কমা দিলাম, আমরা স্পেস দিলাম। এখন বন্ধুরা আমরা লিখব ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ব রফালা আকার, আমরা এখান থেকে এই যে হয়ময় আছে দিলাম, মূর্ধন্য ব আকার, তারপর ডবন্ডুর রস্বইকার অন্তস্থ আকার। দেখেন বন্ধুরা ব্রাহ্মণবাড়িয়া হলো। আবার আমরা কমা দেওয়ার জন্য সিম্বলে ক্লিক করে কমা দিলাম, স্পেস দিলাম। বন্ধুরা এখানে এখন একটি শব্দ লিখব যেটা আমরা এখান থেকে লিখতে গেলে সমস্যা হবে। যেমন আমরা র্যাপ লিখব, র্যাপ লেখার জন্য বন্ধুরা আমরা এখানে ক্লিক করব, এটা র এরকম আছে, আমরা জ ফালা দেব, আকার ব র্যাপ। আপনারা এভাবে র্যাপ লিখবেন, এখান থেকে আপনারা এভাবে এখান থেকে র্যাপ লিখবেন। আর আমরা র্যাপ লিখে কমা দেওয়ার জন্য আমরা সিম্বলে গেলাম, কমা দিলাম, তারপর স্পেস দিলাম। এখন আমরা লিখব তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক লেখার জন্য আমরা প্রথমে ত দিলাম, আর এখানে তয় তয় আছে বন্ধুরা, এর সাথে আবার ব দিতে হবে, আমরা লিঙ্ক দিলাম, ব দিলাম। এখন আকার ব ধ আকার অন্তস্থ ক, তখন তত্ত্বাবধায়ক হলো। এভাবে আপনারা যে কোনো যুক্ত বর্ণ বা যে কোনো শব্দ এখান থেকে আপনারা টাইপ করতে পারবেন। শুধু আপনারা MS ওয়ার্ডে না, কিবোর্ড দিয়ে আপনারা যেখানে যেখানে টাইপ করেন আপনারা মাউস দিয়েও সেখানে সেখানে টাইপ করতে পারবেন। যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেখানেও টাইপ করতে পারবেন। যদি কোনো সংখ্যা লিখতে হয় আমি স্পেস দিলাম, দেখেন বন্ধুরা এখানে 0 1 2 3 সবই লিখতে পারবেন। আর বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের বলি, আপনারা যদি কোনো ওয়েবসাইটে লিখতে চান সেখানেও কিন্তু লিখতে পারবেন। যেমন আমি এখানে গুগল ক্রোমে ক্লিক করলাম, যেমন আমি এখানে টাইপ করব বাংলা সংবাদপত্র, ব আকার অনুসার ল আকার বাংলা, আমি স্পেস দিলাম, সংবাদ স অনুসার ব আকার দ প ত রফালা পত্র। লিখতে যদি কোনো ভুল হয় বন্ধুরা আমরা এখানে যে ব্যাক স্পেস দিয়ে কাটতে পারবো, এইভাবে আপনারা কেটে দিবেন। আবার ত রফালা পত্র, এটা লিখলাম। এখন এন্টার দেওয়ার জন্য বন্ধুরা এখানে এন্টার আছে, আপনারা এই এন্টারে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আমাদের এই সংবাদপত্রের সাইটটা চলে আসলো। বন্ধুরা এখানে অনেকগুলো সংবাদপত্র আছে, আমরা যে লিঙ্কে যেতে চাই এখান থেকে আমরা ক্লিক করে যেতে পারি। দেখেন বন্ধুরা এই যে আমি যদি ইত্তেফাকে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমরা ইত্তেফাক পত্রিকার সাইটে চলে আসলাম। ডেট দেওয়া আছে আজ শুক্রবার 26 আগস্ট 2022, 11 ভাদ্র 1429। এভাবে বন্ধুরা আপনারা অব্রো মাউস দিয়ে আমরা কিবোর্ডের মতোই টাইপ করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।